আসসালামু আলাইকুম। আজকে আমরা পরপর 8টা ক্যান্ডেল ট্রেড করবো এবং প্রত্যেকটা ট্রেডের রিয়েল এক্সপ্লেন করবো। আপনারা যদি রিয়েল কিছু শিখতে চান, রিয়েল নলেজ দিতে চান, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং আজকে মানে ফুল মানি ম্যানেজমেন্ট ফলো করে আমরা ট্রেডটা প্লেস করবো। আচ্ছা, এখান থেকে আমাদের একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম বিকজ অফ এই জায়গার মধ্যে দেখেন আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, সেলার অ্যাক্টিভ হওয়ার পরেও আমাদের 940 রাউন্ড নাম্বার থেকে আমাদের পাওয়ার জেনারেট করে ফেলছে ভাইয়ারা। সো এই যেটা আমাদের 50-50 ট্রেড হয়ে গেছে। যেহেতু 50-50 ট্রেড, এটা আমাদের উইনও হইতে পারে, লসও হইতে পারে। সো যারা যারা পাওয়ার জেনারেট সম্পর্কে আইডিয়া আছে তারা খুব ভালো করে বুঝতে পারবেন, এবং আমার স্টুডেন্ট তোমরা যারা আছো তোমরা তো খুব ভালো করে এটা বুঝতে পারবা। সো এই ট্রেডটা আমাদের কেন পাওয়ার জেনারেট হয়েছে বা কেন আমাদের সেলার এন্ট্রিটা ভালোভাবে রিয়েল হয় নাই। আচ্ছা, এই ট্রেডটা আমাদের আই থিঙ্ক লস হয়ে গেছে। আচ্ছা, এই ট্রেডটা আমাদের লস, যেহেতু লস হয়েছে আমরা প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে পরে ক্যান্ডেলটা আমরা ট্রেড প্লেস করবো। আচ্ছা, এইখানে আমরা দেখতেছি ক্যান্ডেলটা ফার্স্টে ওপেনিং হইয়া, আচ্ছা এখন যদি উপর থেকে যদি আমাদের যদি একটা সেলিয়ারের জন্য মানে প্রেশার আসে তাহলে আমরা সেলিয়ারের জন্য যাব। আচ্ছা সরি, বারবার সেলার বলতেছি। আচ্ছা দেখেন, উপরে আমাদের ভালো একটা মোমেন্টাম ছিল, গ্রোয়িং মোমেন্টাম। ওইখানে আমাদের একটা লেভেল আছে, স্ট্রং লেভেল। এই স্ট্রং লেভেল থেকে আমাদের কারা অ্যাক্টিভ হবে জানেন? অবশ্যই সেলার অ্যাক্টিভ হবে, কারণ রেজিস্ট্যান্স থেকে আমাদের কারা অ্যাক্টিভ হয়? সেলার অ্যাক্টিভ হবে। সো দেখেন এখানে আমি একটা লেভেল ড্র করছি। এই লেভেলের উপর থেকে আমাদের সেলাররা ভালো দমে একটা প্যাশন নিয়ে আমাদের ক্যান্ডেলটাকে নিচে নামানোর ট্রাই করতেছে এবং অলরেডি নিচে নামাই ফেলছে, কারণ মার্কেট রেজিস্ট্যান্স থেকে তো অবশ্যই সেলার অ্যাক্টিভ হবে। এবং এই জন্য আমি এখান থেকে দুইটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছিলাম। ভাই একদম সহজ, খুবই সহজভাবে মানি ম্যানেজমেন্ট করে আমরা আগাবো। ট্রেডিং একদম সহজ। আমি বলি, আমি ট্রিপল লাইন বলি, ট্রেডিং একদম সহজ। বাট তোমরা আগে এটা সহজভাবে নিতে হবে, সহজভাবে শিখতে হবে, বুঝছো? আচ্ছা দেখো, এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে। সো আমরা পরপর ক্যান্ডেলে যেহেতু ট্রাই করবো, সো আমাদের লস হইতেই পারে, যেহেতু কম্পাউন্ডিং করবো না। সো আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে আগাবো। আচ্ছা, এইখান থেকে আমরা একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম বিকজ অফ দেখো এইখানে আমাদের রেড কালারের একটা 50% কি লেভেল আছে, প্লাস এখানে দেখো 940 একটা রাউন্ড নাম্বার আছে। এই 940 রাউন্ড নাম্বার থেকে কি অ্যাক্টিভ হবে? আমাদের সেলার অ্যাক্টিভ হবে। সো সেলার যেহেতু অ্যাক্টিভ হবে, এই জন্য আমরা এখান থেকে দুইটা ট্রেড প্লেস করলাম। যদিও আমাদের নিচে ট্রেডটা যদি লুজিং হয়, আমাদের উপরে ট্রেডের জন্য সেফটি মার্জিনে উইন হয়। এই জন্য আমি এখান থেকে দুইটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এইখানে আমাদের ক্যান্ডেল কি বলে। আর অবশ্যই যেহেতু ট্রেডিং, এটা আমাদের কোনো দিন 100% না, সরি 100% না, আবার তোমাদের কাছে তো 101%ও হয়। সো যেহেতু 100% না, লস হবে, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, আমাদের প্যাশেন্স ঠিক রাখতে হবে। সো দেখো আমি বলছিলাম যে আমাদের সেফটি মার্জিনে উইন হইতে পারে। সো আমাদের অলরেডি সেফটি মার্জিনে উইন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সো পরবর্তীতে আমরা দেখি, পরবর্তীতে এখান থেকে একটা আপডেশনের জন্য ট্রেড প্লেস করব। আচ্ছা, 3টা আপডেশনের জন্য ট্রেডটা প্লেস করলাম, কারণ কেন জানো? কারণ প্রিভিয়াস আমাদের একটা ক্যান্ডেল লস হয়েছে, এই লসটাকে রিকভারি করার জন্য এখানে আমি দুইটা ট্রেড প্লেস করতাম। যেহেতু মার্কেট আমাকে আরেকটি অপরচুনিটি দিছে, এই জন্য আমি খুবই সেফটি মার্জিনে 920 রাউন্ড নাম্বার থেকে দুইটা ট্রেড প্লেস করলাম বিকজ অফ মার্কেট যদি আমাকে অপরচুনিটি দেয়, আমি কি না করব সেটা? আমি তো ভাই সুযোগে সদ্ব্যবহার তো করবোই, তাই না? আচ্ছা, এই ট্রেডটা আমাদের দেখো ভালো একটা প্রেশার দিয়ে উপরে নিতেছে, প্লাস উপরে দেখেন আমাদের কি হয়েছে, আমাদের উপরে সেলার এক্সস্ট হয়ে গেছে। এখন বলতে পারো যে ভাই প্রিভিয়াস ক্যান্ডেলটা তো গ্রিন, তাহলে সেলার কিভাবে এক্সস্ট হইলো? উপর মানে উপরে উইক যেটা, সেটা আমাদের কাদের উইক ছিল জানো? বায়ারের উইক ছিল। লাস্ট মোমেন্টে কি করলো? সেলার বায়ারের সাথে ফাইট করে দেন, সেলার কিন্তু বায়ারকে হারা একদম নিচে চলে আসছে। পাওয়ার লস হয়েছে কাদের জানো? সেলারের পাওয়ার লস হয়েছে। খুবই সহজ লজিক। এই জন্য আমি এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম। আচ্ছা, পরবর্তী ক্যান্ডেলটা আমি দেখি। পরবর্তী ক্যান্ডেলটা আবার, ও আচ্ছা, তোমরা আবার অনেকে বলবা যে ভাই এটা আবার কি লজিক? ভাই তোমরা পাওয়ারের ক্লাস জানো? আগে তো ভাই শিখো, ঠিক আছে? তোমরা এগুলো জানোই না, বুঝোই না, কেন তর্কে জড়াইতে যাও? আমাদের মতো নলেজ গেইন করে দেখো ভাই। আচ্ছা, পরবর্তী ক্যান্ডেলটা আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম বিকজ অফ প্রিভিয়াস আমাদের একটা 3 ক্যান্ডেল রুল ছিল। 3 ক্যান্ডেল রুলের জোনের খুবই উপর থেকে আমি একটা সেফটি মার্জিনে নিছি, প্লাস উপরে আমাদের একটা রাউন্ড নাম্বার আছে গাইস, খুব সুন্দর করে দেখো 980 একটা রাউন্ড নাম্বার আছে। এই 980 রাউন্ড নাম্বার থেকে আমরা ডাউন ডিরেকশনের জন্য গেলাম বিকজ অফ ওইখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। ভায়ার তো অ্যাক্টিভ হবে না, রেজিস্ট্যান্স থেকে তো সেলারই অ্যাক্টিভ হবে। সো দেখো এখন আমাদের হাতে 3 সেকেন্ড আছে। আচ্ছা, 3, 2 and 1। ও গাইস, রিফান্ড চলে আসছে। আচ্ছা, যেহেতু রিফান্ড চলে আসছে অলরেডি, সো আমরা এখান থেকে দেখি
এখান থেকে আই থিঙ্ক আপের জন্য যাওয়ার ট্রাই করব, যেহেতু স্মল একটা ব্রেকআউট করছে। আচ্ছা, অলরেডি আমরা আপের জন্য ট্রেড প্লেস করলাম, বিকজ অফ এটা এখানে একটা স্মল ব্রেকআউট করছি। স্মল ব্রেকআউট হলে সেটা কন্টিনিউ করে, যেটা আমরা সবাই জানি। তোমরা জানবা কি কইরা? তোমরা তো এগুলো পারো না। কাদের বলতেছি জানো? যারা আমার পিছনে লাগো তারা। আচ্ছা, এখন এইখানে দেখো স্মল একটা ব্রেকআউট হয়েছে। স্মল ব্রেকআউটটা ছিল আমাদের রিয়েল ব্রেকআউট। সো রিয়েল ব্রেকআউট হওয়ার পরে দেখো ক্যান্ডেলটা ফার্স্টে ওপেনিং এর নিচে আসছে। নিচ থেকে আমাদের কি লেভেল থেকে বা আমাদের থ্রি ক্যান্ডেল রুলের কি লেভেল থেকে আমাদের পাওয়ার জেনারেট করে ক্যান্ডেলটা বুম করছে। ভাই যতটা সহজভাবে বলি না তোমাদেরকে, ওয়াল্লাহি অতটাই সহজ ট্রেডিং। জাস্ট তোমরা যদি ডিসিপ্লিন মানতে পারো, তোমরা যদি রুলস মানতে পারো, তোমরা যদি স্টপ লস মানতে পারো, তোমরা যদি প্রফিট বুক মানতে পারো, তোমরা যদি তোমাদের প্যাশেন্স ঠিক রাখতে পারো, ট্রেডিং খুবই ইজি। বাট ট্রেডিংয়ের টাকাটা প্রফিট মানে পকেটে আনা অনেক অনেক টাফ। আচ্ছা, আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা প্রফিট হয়ে গেছে। সো এখন আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করবো, যেহেতু এখানে একটা গ্যাপ আপ দিছে। সো গ্যাপ আপ দিছে 2000 লেভেলটাকে স্কিপ করে ফেলছে। সো এইখানে আমাদের একটা গ্যাপ ডাউনেরও লেভেল আছে। এইখান থেকে দেখি আমি একটা ডাউন ডিরেকশনের জন্য যাইতে পারি কিনা। আচ্ছা, যেহেতু এখানের মধ্যে একটা মারুবুজু সেলার অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, এখান থেকে আমি আপের জন্য নিছি। কেন আপের জন্য নিছি জানো? বিকজ অফ প্রিভিয়াস আমাদের একটা মারুবুজু হয়েছে। মারুবুজু কেন হয়েছিল? মারুবুজু হইলে তো আমরা জানি সেটা ম্যাক্সিমাম টাইম রিভার্সাল হয়। সো যেহেতু এখানে আমাদের ভালো একটা গ্রোয়িং মোমেন্টাম আছে, এখানে আমার আই থিঙ্ক সেলারের জন্য যাওয়াটা বোকামি হবে। প্লাস এখানে 2000 রাউন্ড নাম্বারটাকে আমাদের স্কিপ করছে। সো দ্যাটস ওয়াই এই জন্য আমি এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করছি। খুবই সাধারণ লজিক। এখন অনেকে বলতে পারো যে ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে তো অন্য লজিক। ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউনের কোনো লজিকই হয় না আমার মতে। আমি জানি না ভাই, তোমরা হয়তো জানতে পারো কেন লজিক হয় না। গ্যাপ আপ যে দিচ্ছে, তুমি ফরেক্স মার্কেটে যাও, ট্রেডিং ভিউয়ে যাও, ওইখানে কিন্তু দেখবা তুমি কোনো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন নাই। বাই দাও, এটা কিন্তু রিয়েল মার্কেটের কথা বলতেছি। সো যেহেতু গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, তাহলে তো ক্যান্ডেলটা তো গ্যাপ আপ যেহেতু হয়েছে, ক্যান্ডেলটা তো ক্লোজিং আমার মনে হয় ওইখানেই হয়েছে না। আচ্ছা, যেহেতু এই ক্যান্ডেলটা আমাদের আবার গ্যাপ আপ দিছে, সো এখান থেকে দেখে আমাদের যদি বায়ারের জন্য এন্ট্রি দেয়। আচ্ছা, অলরেডি বায়ারের জন্য এন্ট্রি দিয়ে দিছে, আমি বায়ারের জন্য নিয়ে নিছি। আচ্ছা দেখেন, মার্কেটটা এখানে লুতুপুতু খেলতেছে। একবার বাইরের জন্য এন্ট্রি দিতেছে, প্লাস গ্যাপ ডাউন দিয়ে আবার সেলারের জন্য প্রেশার দিতেছে। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এটা কী হয়। আমাদের খুবই সেফটি মার্জিনে মুভমেন্ট আমি কি লেভেল থেকে আপ ডিরেকশনের জন্য নিছি। সো আই থিঙ্ক এই ডেটটা আমাদের, আমার অন্তত এই ডেটটা ম্যাক্সিমাম টাইম লস হয়। এই ডেটটা যখনই আমার লস হয় তখনই দেখবেন যে এই ক্যান্ডেলটা বিগ একটা ক্যান্ডেল হয়, মারুবুজু টাইপের ক্যান্ডেল হয়। আচ্ছা, এই জন্য আমি নিচ থেকে 15 সেকেন্ডের জন্য আপের জন্য 15 সেকেন্ডের আপের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম, যাতে আমাদের উপরের ট্রেডটাও যদি লুজিং হয়, নিচে দুইটা যেন আমাদের সেফটি মার্জিনে উইন হয়। সো দেখেন সেফটি মার্জিনের কি মজা। দেখেন আমার প্রেডিকশন কিন্তু ছিল আপের, বাট মার্কেট আমাকে অপরচুনিটি দিছিল। দ্যাটস ওয়াই এই জন্য আমি আবার আপের জন্য ট্রেডটা প্লেস করলাম। ভাই মানে কি বলবো দেখেন। আর আজকে কিন্তু আমরা ট্রেড প্লেস করবো না, যেহেতু পরপর 8টা ক্যান্ডেলের ট্রেড হয়ে গেছে। আর তোমাদেরকে বলতে চাই একটা কথা, তোমরা যারা যারা স্বপ্ন দেখাও যে MS999 কোর্স ভাইরাল হয়েছে, লিক হয়েছে, আমরা এই কোর্স দেখা প্রফিটেবল ট্রেডার হয়ে যাব, একটা কথা মাথায় রেখো, তুমি যদি একটা মেন্টরের যদি আয়ত্তে না আসতে পারো না, কোনোদিন সাকসেসফুল হওয়াটা টাফ হয়ে যাবে। হবার না যেমনটা না, টাফ হয়ে যাবে। কেন জানো? তুমি যদি আমার ভিডিও দেখো, ভিডিও দেখা হয়তো শিখতে পারবা, কিন্তু আমার থেকে যে একটা গাইডলাইন পাবা, মনে করো যে তুমি একটা টপিকে বুঝলো না, তখন তুমি কাকে যে অ্যাক্স করবা? কাউকে অ্যাক্স করতে পারবা? তুমি কি তখন আমার কাছে এসে অ্যাক্স করতে পারবা? পারবা না। যে এই জন্য যে তুমি একটা ভিডিও তো বা ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও পড়ে রয়েছে, আর তোমরা যারা যারা বলো যে ভাই কোর্স করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, তুমি ভিডিও দেখা ট্রেডার হয়ে যাও। ভাই তুমি নিজে কি ট্রেডার হয়েছো? তুমি যে মানুষকে বলতেছো যে ভিডিও দেখে তুমি ট্রেডার হয়ে যাবা, এখনো সময় আছে, এগুলো বাদ দাও। যেহেতু বাংলাদেশে রিয়েল কিছু দিতেছি, বাংলাদেশকে ভালো কিছু দিতেছি, আমাকে দিতে দাও। আমার কাছে বাধা দিবা, পাশার মধ্যে আগুন ধরাই দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা রিয়েল নলেজ শিখো। ভাই কোর্সের ফি একদম কম, $30। আমি কোর্স অফ করে দিছি, কোর্স করাবো না, বাংলাদেশকে আর ভালো কিছু দিব না, ঠিক আছে? বাট বাংলাদেশে যে কারো মেন্টরি হোক, আগে একজনের আয়ত্তে আসো, তার সাথে লার্নিংয়ে থাকো, তার সাথে সারাটা জীবন লাইগা থাকো, দেখবা এমনিতেই তুমি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, লাভ ইউ এভরিওয়ান।